মালদার মোথাবাড়িতে সংঘর্ষ, মোথাবাড়িতে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি, স্থানীয় দুই গোষ্ঠীর অশান্তি সামলাতে পুলিশ। বারে চটিচাটা মিডিয়া, বাহ! মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। মালদার মোথাবাড়িতে সংঘর্ষ, মোথাবাড়িতে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি। এতদিন তো সাধারণ জনগণ জানতো যে কিছু মিডিয়া আছে যারা চটি চাটে বলে তাদেরকে চটি চাটা মিডিয়া বলা হয়, কিন্তু এখন তো দেখছি যে কিছু মিডিয়া এখন আর শুধু চটি চাটছে না, কারণ তারা চটি আগে চাটতে চাটতে না একদম চটির হাড্ডি পর্যন্ত পৌঁছে গেছে। তার জন্য তারা এখন না চটি পুরো কামড়ে কামড়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই তো লেটেস্ট নিউজ। মালদার মোথাবাড়িতে সংঘর্ষ, মোথাবাড়িতে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি, স্থানীয় দুই গোষ্ঠীর অশান্তি সামলাতে পুলিশ। জীবনে প্রথমবার জানতে পারলাম যে হিন্দু এবং মুসলিম যে দুটো আলাদা আলাদা সম্প্রদায় আছে না, সেই দুটো আসলে কোনো আলাদা আলাদা সম্প্রদায় নয়, ওই দুটো তো আসলে দুই গোষ্ঠী। মোথাবাড়িতে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি। আরে কোন ভौंक रहा है ये बदतमीज? নমস্কার দর্শক বিন্দুরা, দীর্ঘদিন পরে ভিডিও আপলোড হচ্ছে আমার এই চ্যানেলে, কারণ চ্যানেলে কিছু সমস্যা ছিল, মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে সোশ্যাল মিডিয়াতে, সেইগুলো নিয়ে কোনো রকমের কোনো ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত, সরি, ক্ষমা প্রার্থী, কারণ চ্যানেলের ইউটিউব থেকে কিছু সমস্যা ছিল। তো এবার এই মিডিয়াগুলোকে নিয়ে আগে আর কিছু বলার আগেই না আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ে আজকে একটুখানি ক্লিয়ার করতে চাই, কারণ এই চ্যানেলে না গত কয়েকদিনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু, এবং আমার ভিতরেও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আজকে আপনারা দেখতে পাবেন। প্রথম বিষয়টা হচ্ছে যে আমার এই চ্যানেলের নাম ছিল আগে ইন্টারভিউ মাস্টার। আর ইন্টারভিউ মাস্টার চ্যানেলের নাম কেন ছিল? আমি তো কোনো মাস্টার নই না, তারপরেও কেন ইন্টারভিউ মাস্টার নাম ছিল জানেন? কারণ আমি পলিটিক্যাল নেতাদেরকে নিয়ে ফানি ইন্টারভিউ ভিডিও বানাতাম, যে কারণে আমার চ্যানেলের নামটাই রাখা ছিল সেটা ভেবে যে ইন্টারভিউ মাস্টার। তো পিছে এখন তোমার সেই দিল্লি জয় করা বা দিল্লি দখল করার কি হলো? দিল্লি এখন আমার দরকার নেই, এখন আমার দরকার বাংলা। কিন্তু গত 3 বছর ধরে আমি ওই ইন্টারভিউ টাইপের ভিডিও আর বানাচ্ছি না। কেন বানাচ্ছি না তার পিছনে অনেক কারণ আছে, সেটা বলতে গেলে অনেকটা বেশি সময় লেগে যাবে, তো সেটা বলছি না। তো এই জন্য এই চ্যানেলের নামটা না এখন আর ওই রকম ভাবে ফিট হচ্ছে না, চ্যানেলের ভিডিও হিসাবে কোনো রকম ভাবেই ফিট হচ্ছে না, যার কারণে আমার ইন্টারভিউ মাস্টার চ্যানেলের যে নামটা ছিল না সেই নামটা পাল্টে এখন প্লাবন বিশ্বাস করে দিয়েছি। আর আমি এটা ঠিক করেছি না ভুল করেছি, প্লিজ আমার যারা প্রিয় দর্শক বিন্দুরা রয়েছেন না তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে একটু জানাবেন, আমি আপনাদের কমেন্ট দেখে মনে শান্তি পাবো যে হ্যাঁ আমি ভুল করলাম না ঠিক করলাম। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকের এই ভিডিও থেকে, আজকের পর থেকে আমার চ্যানেলে আপনারা আর কোনোদিন কোনো রকমের কোনো বেটিং সাইডের কোনো অ্যাপ প্রমোশন করতে আপনারা দেখবেন না। হ্যাঁ, ওপিনিয়ন টাইপের অ্যাপস আমরা প্রমোশন করতেই পারি, কারণ ওগুলো লিগেল, বাট খুবই কম দেখতে পাবেন। আর বিশেষ করে বেটিং সাইডের অ্যাপ বা বেটিং সাইডের কোনো প্রমোশন করা তো আমি আমার এই চ্যানেলে কমপ্লিটলি বন্ধ করলাম। এর পিছনে দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে আমার নিজেরও ইচ্ছা থাকে না যে আমি প্রমোশন করি, বাট টাকা পয়সা সবার প্রয়োজন থাকে না, আমরাও টাকার জন্যই কাজ করছি, শুধু টাকার জন্যই কাজ করছি না, আমরা একটা মিশন হিসাবে কাজ করছি, যেটা অনেকেই জানে। তার মধ্যেও তো আমাদের টাকার প্রয়োজন হয় না, তো টাকা সবারই প্রয়োজন হয়, তো আমাদের যার কারণে করতে হয়। তো আপনারা আমার এই চ্যানেলে আর কোনো রকমের কোনো বেটিং গ্যামলিং কোনো কিছু দেখতে পাবেন না, দেখলেও অন্য কোনো চ্যানেলে দেখলে হয়তো খুবই কম দেখতে পাবেন। আর তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার ভিডিওর কোয়ালিটিতেও একটুখানি পরিবর্তন করে দিয়েছি। সেটা হচ্ছে যে আগে আমার ভিডিও এই রকমের ছিল, কোয়ালিটি এই রকমের ছিল, আর এখনকার ভিডিওর কোয়ালিটি কীরকম হয়ে গেছে পাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে বর্তমানে কয়েকটা আপডেট আমি আমার চ্যানেলে করে দিয়েছি, যেগুলো আপনাদেরকে জানানোর খুবই দরকার ছিল, ক্লিয়ার করলাম। আর হ্যাঁ, আর একটা কথা বলতে তো আমি পুরো ভুলেই গেছিলাম যে প্লিজ আমার ভিডিওগুলো আপলোড হলে না আপনারা দয়া করে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, কারণ দেখুন আপনাদের একটা লাইক আমার ভিডিওতে পড়া মানে আমার এনার্জি আপনাদের দ্বারা আরও একটুখানি বাড়িয়ে দেওয়া হলো। আর তার সঙ্গে যারা সাবস্ক্রাইবও করে রাখেন না কিন্তু ভিডিও দেখেন, তারা যদি সাবস্ক্রাইবও করে নেন না, তাহলে তো আমাদের ভিতরকার এনার্জি ফুল 100% ফুল মোডে দৌড়াতে শুরু করে। তো আপনাদের কাছে সবকিছু আজকে খুলে বললাম, তো এবার চলুন শুরু করি। মালদার মোথাবাড়িতে সংঘর্ষ, মোথাবাড়িতে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি। দেখুন যে মিডিয়াগুলো দুই গোষ্ঠীর লড়াই প্রমাণ করার জন্য একদম মুঠে পড়ে চিল্লিয়ে সাইলেন্সার দিয়ে ধোয়া ছেড়ে দিচ্ছে না, এই দুই গোষ্ঠী কাকে বলে বা দুই গোষ্ঠীর সিম্পল এক্সাম্পল আমি আপনাদের সামনে একটা বলি। যেমন দেখুন একই ঝাড়ের দুটো বাঁশ, একটা বাঁশের আগা কাটা,
সেটা হচ্ছে যেমন ধরুন ওই বীরভূমের কাজল শেখ আর একটা বাসের আগা কাটা নয়, যেমন ধরুন অনুব্রত মণ্ডল। এই দুজনেই কিন্তু একই ধারের দুটো বাস, মানে তৃণমূল করে, এই দুজনেই তৃণমূল করে। তারপরেও এই দুজনের মধ্যে দাও আর মাছের সম্পর্ক, মানে বলতে পারেন যে কাজল শেখের লোকেরা অনুব্রত মণ্ডলের গায়ে বোম মারে, অনুব্রতর লোকেরা কাজল শেখের লোকেদের গায়ে বোম মারে। এটা হচ্ছে একটা গোষ্ঠীর লড়াই। এবার যদি এই লড়াই তৃণমূলে না হয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে হয়, তাহলেও কি দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হবে? নিশ্চয়ই হবে না, তখন হয়ে যাবে দুই দলের মধ্যে লড়াই, তাই না? ঠিক তেমনি এবার যদি হিন্দু এবং মুসলিমদের মধ্যে যদি কোনো রকমের কোনো ঝামেলা হয়, তাহলে কিন্তু সেটা দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই হবে না, না 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 না, সেটা হবে দুই গোষ্ঠীর মধ্যকার লড়াই। বর্তমানে মিডিয়ার নোংরামির হারামজাদাপনা এতটা ওভার লিমিট হয়ে গেছে যে যার কারণে আমাদেরকে এই ভিডিও বানাতে হচ্ছে। যে দেখুন যে দুই গোষ্ঠীর মধ্যেও লড়াইটা কখন হয়, যখন এ ওকে মারতে আসছে, ও ওকে মারতে আসছে, মানে দুই পক্ষই মারতে আসছে, তখন হবে গোষ্ঠীর মধ্যকার লড়াই। কিন্তু এখানে তো সেটা হয়নি। একতরফা মুসলিমরা হিন্দুদের বাড়ি ঘর দরজা গাড়ি বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে, হিন্দুরা কোনো রিয়াকশনই করেনি। তো এখানে দুই গোষ্ঠীর মধ্যকার লড়াইটাও কি করে হয়ে গেল? মানে বলছি কি যে আজকাল কি চটিতে একটুখানি মাখন বেশি করে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি? দেখুন মিডিয়ার যে কোনো ভিডিওতে বা কোনো রিপোর্টের ভিডিওতে দেখবেন যে খুব একটা বেশি, আপনারা নিজেরাও খেয়াল করে দেখবেন যে খুব একটা বেশি লোকে কমেন্ট করে না। কিন্তু এই মিডিয়ার এই ভিডিওতে প্রায় 1,500 লোকে আশীর্বাদ করেছে। তো আপনারা কি একটুখানি দেখবেন যে লোকে এনাদেরকে কিরকম ভাবে আশীর্বাদ করেছে। একজন লিখেছে, এনার এই রিপোর্ট শুনে বা ভিডিও দেখে লিখেছে যে স্থানীয় দুই গোষ্ঠী মানে পিছনে দম নেই, খবর করেন কেন? আবার আরেকজন তো একটুখানি আলট্রা প্রো লেভেলের আশীর্বাদ করেছে, খান তারপরে ড্যাশ ড্যাশ চ্যানেল। এটা হিন্দু মুসলিম মারামারি লেগেছে আর তুই বলছিস দুই গোষ্ঠী। আবার হয়তো একজন হিন্দুর এইসব দেখে, চারিদিকের এই সমস্ত পরিবেশ পরিস্থিতি দেখে হয়তো হুঁশজ্ঞান ফিরেছে না, তার জন্য একজন আবার এসে লিখেছে, আমি এতদিন তৃণমূল করতাম, এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে বিজেপি ছাড়া গতি নেই, পার্টি যায় যাক, ধর্ম রক্ষা করতে হবে। আরে না 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 দাদা, আপনি এরকমের কাজ করবেন না প্লিজ, ধর্ম যাক, দয়া করে পার্টির বিসর্জন দেবেন না। আরে দাদা, আপনারা যে কথা এখন লিখছেন না, আমরাও একটা সময় আমাদের পুরো খানদান পুরো গোষ্ঠী সবাই একসময় তৃণমূলের জন্যই পাগল ছিলাম, ঠিক আছে? কিন্তু আমরা গত 5 বছর আগেই বুঝে গেছি যে কি হচ্ছে, আর আপনাদের বুঝতে এতটা সময় লেগে গেল। আর আজকের দিনেও যে আমরা এই যে এরকম ভাবে চিল্লাচ্ছি না, আমরা ভবিষ্যৎ একটুখানি হলেও আগে থেকে আন্দাজ করতে পারছি, যার জন্য আমরা এখনো চিল্লাচ্ছি। অনেক হিন্দুরা এসে আমাদেরকে বলে যে আমরা দাঙ্গাবাজ, আমাদের হিন্দুরাই আমাদেরকে এসে বলে দাঙ্গাবাজ। দেখুন এই ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে, গত 1 সপ্তাহ ধরে যে সমস্ত হাঙ্গামা হচ্ছে সবকিছু সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে। তারপরেও আমি দেখলাম যে তৃণমূলের কোনো নেতা নেত্রী এটা নিয়ে কোনো রকমের কোনো প্রতিবাদ তো দূরের কথা, কোনো শান্তি বার্তাও দেয়নি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরবর্তী ভিডিওতে দেখছি। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর যারা গত ভিডিওটা দেখেননি পাশে রইল, তো সবাই ভালো থাকবেন, বাই।